আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিমিয়ার স্পোর্টসে খেলার সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি দিলরুবা খানম স্মৃতি। প্রথমেই দেখে নিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। এদের একমাত্র ভরসা ঘরোয়া লিগ। শুনছিলেন শিরোনাম, বিস্তারিত ফারজানা শারমিন সেতুর ডেস্ক রিপোর্টে। এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা একমাত্র ঘরোয়া লিগ। ১.৫ বছরের বেশি সময় পর অবশেষে আজ মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ। কমলাপুর স্টেডিয়ামে প্রথম দিন রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে বেলা ৩:৩০টায় আর্মি স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে পুলিশ ফুটবল ক্লাব। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬:৩০টায় বিকেএসপির বিপক্ষে খেলবে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি। এবারে প্রথম লিগ হচ্ছে ১১ দল নিয়ে। নতুন রাজশাহী স্টার্সের ওপরই নজর সবার। ঋতুপর্ণা চাকমা, আফয়দা খন্দকার, রূপনা চাকমাদের নিয়ে তারকাবহুল দল গড়েছে তারা। শিরোপা লড়াইয়ে তাদের টেক্কা দিতে ভালো দল গড়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবও। মারিয়া মান্দা, মনিকা চাকমা, ২ শামসুন্নাহার, তহুরা খাতুনকে ভিড়িয়েছে তারা। সাবিনা খাতুন, মাসুরা পারভিন, কৃষ্ণা রানীরা নেই লিগে। থাইল্যান্ডে বাংলাদেশের হয়ে সাফ ফুটসাল খেলবেন তারা। অন্যদের মধ্যে সানজিদা আক্তার ও সাগরিকা খেলবেন পুলিশের হয়ে। বেশিরভাগ ক্লাবই একাডেমির ফুটবলারদের নিয়ে দল গড়েছে। প্রশ্ন উঠছে, এশিয়ান কাপে যাওয়ার আগে লিগ কতটা কাজে দেবে ফুটবলারদের? ভুটানের লিগে ঋতুপর্ণাদের খেলা নিয়ে সবসময় সমালোচনা করে আসছেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। সেই লিগের খুব একটা গুরুত্ব বহন করে না তার কাছে। অথচ বাংলাদেশের লিগের মানও প্রায় একই রকম। শক্তিশালী দল গড়ার সামর্থ্য থাকে শুধু ১-২টি দলের। রেলিগেশন না থাকায় বাকিদের কাছে অংশগ্রহণই মূল কথা। বাটলারের শিষ্যরা কতটুকু প্রস্তুত রাখতে পারবেন নিজেদের, কতটুকুই বা পরীক্ষায় ফেলতে পারবেন, এ প্রশ্ন এসেই যাচ্ছে। ভুটান লিগে খেলা কয়েকজন ফুটবলারের ফিটনেসে ঘাটতি চোখে পড়েছিল সেপ্টেম্বরে থাইল্যান্ড ম্যাচে। মার্চে এশিয়ান কাপের মাত্র ১ মাস আগে ঘরোয়া লিগ শেষ হবে। ফলে ফিটনেস, পারফরমেন্স অনেক কিছুই শঙ্কার মধ্যে। ভুটানের লিগ নিয়ে প্রশ্ন তোলা বাটলার কদিন আগে অনুষ্ঠিত সাফ ক্লাব কাপে নাসরিন একাডেমির তারকা ফুটবলারদের ছাড়েননি। তখন তার যুক্তি ছিল অন্য কোচের অধীনে খেলতে পারবেন না ঋতুপর্ণা, আফয়দারা। অথচ ঘরোয়া লিগে ঠিকই ছেড়েছেন। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ গতকাল বলেন, এখন এলে পিটারকে জিজ্ঞেস করব, অন্য কোচের অধীনে এখন গেল, আগে দেওয়া হয়নি কেন? ভুটানের ক্লাবগুলোর আলাদা ভেন্যু থাকলেও বাংলাদেশের লিগ হবে এক ভেন্যুতেই। ম্যাচগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে বিশ্বাস কিরণের। লিগটা মূলত করা হয়েছে এশিয়ান কাপ সামনে রেখে। যেহেতু এই সময়টায় ফিফা উইন্ডো নেই, অনুশীলন নেই, মেয়েরা যাতে ম্যাচের ভেতরে থাকে, সে কারণেই লিগটা করা হচ্ছে। আমার বিশ্বাস ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যে উদ্দেশ্যে লিগের এমন কম্বিনেশন করেছি সেটা সফল হবে। দলবদলই শেষ হয়েছে পরশু, আজ শুরু হচ্ছে মাঠের খেলা। প্রস্তুতির সময় পায়নি। এবার পুলিশের কোচ হয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ওয়ালি ফয়সাল। প্রস্তুতির ঘাটতি নিয়ে মোটেও বিচলিত নন তিনি। বলতে পারি এখানে অনেকে অভ্যস্ত। এতটুকু বলতে পারি, আমার ফুটবল ক্যারিয়ারে কখনোই চাপ নিয়ে খেলতাম না। যে কোনো কাজে সবাইকে সবসময় প্রস্তুত থাকতে হয়। আমরা ফুটবলাররাও তাই। প্রিমিয়ার স্পোর্টস ঢাকা।